আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ব্লকের দোপাট্টা এবং সালোয়ারের কাজটা আজকের ভিডিওতে শেষ করেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। গত ভিডিওতে আমি জামার কাজটা দেখিয়েছিলাম যে আপনারা জল ছাপ কীভাবে দিবেন এবং তার উপরে কিভাবে ব্লকের কেমিক্যালস দিয়ে হ্যান্ড পেইন্ট করবেন। তো ফাইনাল লুক হচ্ছে এটা জামার, নিচে কিন্তু সালোয়ারটা। আমি আরও কিছু কাজ বাকি ছিল সেটা কিন্তু করেছি, যেমন হাতাটা করেছি পরে এবং নেক ডিজাইনটা আরও একটু গর্জিয়াস করেছি এবং কতটা গ্লেজি লাগছে জলছাপটা, অনেক বেশি গর্জিয়াস লাগছে ড্রেসটা। তো এটার সাথে মিল রেখে আমি কিন্তু হাতার কাজটা করেছি এবং পিছনে কিছু জায়গা গ্যাপ দিয়ে দিয়ে জাস্ট জলছাপটা দিয়েছি আর হাতার কাজটা এভাবে করেছি। জলছাপটা কিন্তু সেম কালারের ড্রেসে সেম কালার দিয়ে করতে হয়, যে কালারের গজ কাপড় বা কাপড় সেই কালারেরই ব্লকের ছাপটা দিতে হয়, সেটাই জলছাপ। এখানে কিন্তু আমি বিস্কিট কালারের ওড়না এবং সালোয়ার আজকে করে দেখাবো। এবং গত ভিডিওতে যে জলছাপ দিয়েছিলাম কামিজটায় তার কিছু অংশ রং বেঁচে গিয়েছে, তার মধ্যেই আমি নিউটেক্স পেস্ট দিয়ে আরেকটু বেশি করে গুলিয়ে নিব। এখানে আমি 3 চামচ নিউটেক্স পেস্ট দিচ্ছি। 3 চামচ নিউটেক্স পেস্টের মধ্যে আমি এনকে দিব 1/2 চামচেরও কম এবং অক্টেলও দিব, মানে কোয়ার্টার 1 চামচ, 1/2 চামচেরও অর্ধেক দিব এখানে এনকে ফিক্সার, আর অক্টেলটাও দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ। যেহেতু এখানে 3 চামচ নিয়েছি সেজন্য একটু কমিয়ে দিচ্ছি এবং এপিটনও নিব 1/4 চামচ। তো এরপর এপিটন নিচ্ছি, দেখেন 1/4 চামচ এপিটন নিচ্ছি। আর বাইন্ডার লাগবে 7-8 চামচের মতো বাইন্ডার লাগবে। টোটাল এই 3 চামচ নিউটেক্স পেস্টের কেমিক্যালসটার মধ্যে ভালো করে মিক্সড করে নিব। এরপরে পর্যায়ক্রমে বাইন্ডারটা দিব। বাইন্ডারটা একসাথে দিলে কিন্তু আমাদের যে কেমিক্যালসটা বেশি লিকুইড হয়ে যাবে, এজন্য আমি এখানে যে মুখাটা দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ করে মুখার মাপ অনুযায়ী সেভাবে করে দিচ্ছি। এরপর এখানে মেরুন কালারের রং দিব। বাজারে কিন্তু আপনারা মেরুন কালার, লাল বললে মেরুন কালারের রং দিবেন। আপনাদের কিন্তু টকটকে লাল নিজেদের তৈরি করে নিতে হবে। বাজারে কিন্তু কখনোই টকটকে লাল একরামিন গ্রুপের রং পাবেন না, এটা নিজেদের তৈরি করে নিতে হবে। তো কিভাবে টকটকে লাল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মেরুন কালারের রং নিচ্ছি 5 ফোঁটার মতো। আমি আমার চোখের আইডিয়া অনুযায়ী দিচ্ছি, এখানে 5 ফোঁটা রঙই কিন্তু নিয়েছি। এর মধ্যে 4 ফোঁটার মতো দিব হলুদ কালারের রং। তো দিয়ে জাস্ট বা 3 ফোঁটা দিলেও সমস্যা নাই, হলুদ কালারের রংটা একটু কম দিব। তো এখানে আমি 4 ফোঁটার মতো দিচ্ছি, কারণ আমার টকটকে লাল দরকার, এজন্য 4 ফোঁটা এখানে আমি হলুদ কালারের রং দিয়েছি এবং এখন কিন্তু টকটকে লাল হয়েছে, কারণ জামার কালারটা কিন্তু একদম টকটকে লাল। তো এই টকটকে লাল কালারটা কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে, কখনোই এই লাল টকটকে কালার মার্কেটে আপনি পাবেন না। তো অবশ্যই এগুলো জানতে হবে। আমরা কিন্তু 6টা-7টা রং কিনে অনেক অনেক রং তৈরি করে নিই, কারণ সব রং কিন্তু আসলে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। অনেক রং আমাদের তৈরি করে নিতে হয়। তো এগুলো আপনাদের আসলে পুরোপুরি না জানলে আসলে বুঝতে পারবেন না যে আসলে রংগুলো কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্যই আমি আপনাদের জন্য একটি শর্ট কোর্স ফ্যাশন ডিজাইনিং নিয়ে এসেছি। ভিডিওর লাস্টে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং ফ্যাশন ডিজাইনিং কোর্স সম্পর্কে আপনারা জানতে পারবেন একদম ভিডিওর লাস্টের দিকে। তো যে আপুরা ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ ওটা কিন্তু পর্যায়ক্রমে কাজের ধাপ অনুযায়ী এসেছে। কারণ আপনারা সরাসরি
কিন্তু যেমন বাটিক যদি শিখেন অনেক ভুল হওয়ার সম্ভাবনা, তো অবশ্যই আগে হ্যান্ড পেন্ট এগুলো শিখে নিতে হবে। এখানে কিন্তু ডাইসগুলো আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, সময় কম থাকলে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবং আজকের যে ওড়না সালোয়ারের ডিজাইনটা কিন্তু আমি গজ ডাইস দিয়ে করব। গজ ডাইস মানে হচ্ছে চারপাশটা একটা কভারের মতো, মাঝখানে হচ্ছে ফুলের শেপটা। গত ভিডিওতে আমি কিন্তু এই কম্বলটা ভিজিয়ে দেখেছিলাম, আপনারা কাজ করার আগে অবশ্যই কম্বলটা ভিজিয়ে নেবেন। এখানে আমি কম্বলটা ভাঁজ করে রেখেছিলাম, এজন্য আজকে আর ভিজাই নাই, এটা কিন্তু ভিজা আছে। আপনারা প্রথমেই একটি ডাইস কাগজে মেরে দেখবেন যে আপনাদের রঙটা ঠিক আছে কি না, তারপরে হচ্ছে কাপড়ে প্রেস করবেন রঙটা। তো আমি হচ্ছে প্রথমেই ওড়নার চারপাশে একটি বর্ডার লাইন দিয়ে দিচ্ছি। মানে আমি আজকের এই গডরেজটা দিয়ে হচ্ছে স্টিক আকারে ডিজাইনটা করব, একটু জায়গা গ্যাপ রেখে রেখে। তো কিভাবে করছি আপনারা দেখুন। আর অবশ্যই হচ্ছে আপনারা নিউটেক্স পদ্ধতিতে ব্লক করলে ব্লকটা কিন্তু অনেক বেশি সফট হয়। আর ডিপ কালারের জন্য আপনারা নিউটেক্স পেস্টটা কিন্তু ব্যবহার করবেন। যেখানে আপনাদের ডিপ কালার, যেমন ডিপ লাল, এটা ডিপ নেভি ব্লু, এইসব কালারগুলো হচ্ছে নিউটেক্স পেস্ট দিয়ে ভালো আসে। ডিপ নেভি ব্লু, ডিপ হচ্ছে যত ধরনের ডিপ কমলা, এইসব কালারগুলো হচ্ছে খুব ভালো আসে নিউটেক্স পেস্ট দিয়ে। তো আমি এই যে গডরেজ দিয়ে কাজ করছি, করে এর ভিতরে আবার হচ্ছে আমি ছোট ছোট ফুলও দিব। তো হচ্ছে আমি প্রত্যেকবারই হচ্ছে ডাইসটা মেরে নেওয়ার পরে 2-3 বার করে তারপর আবার কিন্তু ব্রাশ করে দিচ্ছি রঙটা ট্রেতে, যাতে হচ্ছে সব জায়গায় একই মতো রং পড়ে। আর যেখান থেকে আমি ডাইস শেষ করছি ওখান থেকে আবার শুরু করতে হবে। মানে ডাইসটা আমি যেখান থেকে শেষ করব ওখান থেকে হচ্ছে দ্বিতীয় ডাইসটা আবার শুরু করতে হবে। ব্লক করারও কিন্তু একটা নিয়ম আছে, তো আপনারা অবশ্যই এভাবে কাজটা করে নেবেন। আর আমি এই ভিডিওতে হচ্ছে সালোয়ারের কাজটাও দেখিয়ে দিব। তো আমি যতটুকু আসলে সম্ভব দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কেমিক্যালসটা গুলিয়ে নিতে পারেন তাহলে আর ডাইস থাকে আপনাদের কাছে, আর কাজ করতে অসুবিধা হবে না। এরপরে আমি ছোট ছোট ফুল দিচ্ছি, যেহেতু আমার ডিজাইনটা যে স্টিকের ডিজাইনটা বেশ চ্যাপটা, এজন্য ভিতরে ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে একটি ন্যাচারাল লুক আসে। এজন্য আপনারা এভাবে হচ্ছে ডিজাইনটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর অবশ্যই হচ্ছে ব্লক করার জায়গাটা আগে তৈরি করে নিতে হবে, কারণ আমি এখানে কিন্তু নিচে হচ্ছে ফোম বিছিয়ে তার উপরে কাপড় বিছিয়ে নিয়েছি। অবশ্যই ফোমটা বিছিয়ে নেবেন, তাহলে আপনারা যখন ডাইসটা কাপড়ে প্রেস করবেন ডাইসটা কিন্তু একদম ফোমের ভিতরে বসে যাবে, তার মানে রংটাও কাপড়ের ভিতরে একদম পারফেক্টভাবে বসে যাবে। অবশ্যই 2 হাত দিয়ে চেপে চেপে এভাবে কাজ করতে হবে। আর আমি লাস্টে দেখিয়ে দেব যে কাজ শেষে আপনারা কম্বলটা কিভাবে ভাঁজ করে রাখবেন। আর বললাম যে আপুরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই লাস্টে দেওয়া আছে, কারণ ফ্যাশন ডিজাইনিং কোর্সটা কিন্তু আপনারা যদি একদম ফুল কোর্সটা করেন আপনারা সব বিষয়ে পারদর্শী হবেন। কারণ যখন নাকি আপনারা ব্যবসা করতে যাবেন, একটা বিষয় শুধু জানলেন, অন্য বিষয়গুলো না জানলে আপনারা আসলে ওভাবে ভালোভাবে জমিয়ে ব্যবসা করতে পারবেন না। কারণ সব সময় সব ট্রেন্ড চলে না। যেমন শীতের সময় আমাদের কেমিক্যালস ফেব্রিক্সের ভেরিয়েশন আছে, গরমের সময় আছে। তো অবশ্যই আমি যদি শীতে যে ড্রেস তৈরি করব গরমে কিন্তু সেটা চলবে না। অবশ্যই এজন্য আমাদের সব ধরনের কাজ জেনে রাখা ভালো, যারা হচ্ছে ব্যবসার জন্য কাজ শিখতে চান। এজন্যই আপনাদের যাতে কস্টিংটা কম পড়ে, আমি খুব স্বল্প খরচে আপনাদের জন্য এই কোর্সটা এনেছি।
অবশ্যই যাদের দরকার আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আমি দেখেন কাজ শেষে কম্বলটা ভাঁজ করে রাখবো এবং প্লাস্টিক র্যাপ সহ অনেক দিন ভালো থাকবে। তো এই হচ্ছে আমার প্যাকেজটা। অবশ্যই আপনারা ভালো করে পড়বেন, পড়ে বুঝে তারপরে হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আসসালামু আলাইকুম।